আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বেশ কিছুদিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে শরীরটা খারাপ ছিল, মানে ডেলি ব্লগ দিতে পারি না, মাঝখানে কিছুদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করব ডেলি ব্লগ আনার। তো এখন সকাল না, এখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আসলে আমি একটা কাজ করছিলাম, ওটা পরে বলছি। তো প্রথমে আমি টেবিলে কিছু মিক্সারের বাটি ছিল, ওগুলো আমি ধুয়ে রেখেছিলাম। ওগুলো গুছিয়ে যেখানে থাকে ওখানে ঢুকিয়ে দিয়েছি আলমারিতে। বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি আগের দিনের কিছু তরকারি বলতে ডাল, ভাত, ভাজা এগুলোই ছিল। তো ডালটা আমি বারবার দেখছিলাম শুঁকে যে ডালটা ভালো আছে না সেম বা গ্যাস মারছে, এরকম বারবার শুঁকে দেখছিলাম। তো দেখছি যে না, ডালটা ঠিক আছে। সেই জন্য ডালটাকে আমি একটু গরম করতে দিয়েছি। গরম করতে বলতে ফুটিয়ে নেব, হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর হাঁড়িতে অল্প ভাত ছিল, ভাতটাও আমি অন্য বাটিতে বের করে নিয়েছি, যেহেতু সব এঁটো সেগুলো ধুইতে হবে সবগুলোই। সেই জন্য আমি এক এক করে সব কিছুই বাটিতে নিয়ে নিচ্ছি। ডালটা হয়েই গেছে, প্রায় ফুটে গেছে। তো ওগুলো ঢেলে নিয়ে গ্যাস ওভেনটা, টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম। আর জানো তো, এখন নতুন একটা অভ্যাস হয়েছে আমার ভিতরে, যা কিছু পাই একটু সেন্টটা শুঁকি, যে ভালো কি খারাপ কি ধোয়া। তো এরমটা ছিল না। শরীর খারাপের পর থেকেই যেন নিজে কিছু খেলে কিছু সেন্ট পেতাম না বা কোনো টেস্ট পেতাম না। সেই জন্য করে আর কি এই শোঁকা অভ্যেসটাই হয়ে গেছে। তো চলো ওদিকে সব গুছিয়ে রেখে চলে আসলাম। কিছু কাপড় চোপড় আছে এখানটায়। আসলে এই বিছানাটায় থাকা হয় না, তাই দুপুরের কাপড় চোপড় যা মেলা থাকে সন্ধ্যাবেলা সব তুলে এই বিছানার ওপরেই রেখে দেই। তো চলো সেগুলোই আর কি ভাঁজ করে নিচ্ছি। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ। তো এখন একটু ভালো আছি, কন্টিনিউ ওষুধ চলছে। তো কাপড়গুলো এখানে, আসলে আমার মাটির ঘর, এটা আলনা না, এটা আলনার মতো তৈরি করেছি। কিছু বাটাম দিয়ে ভাটার মতো করে আলনা তৈরি করেছি। তা যে আসে সবাই বলে যে ভালো লাগছে, আলনার মতো, প্রায় আলনার থেকেও ভালো। আর আমি তোমাদের বলছিলাম যে আমি কাজ করছি, এই কাজ। এটা হচ্ছে লেহেঙ্গার গলা, পিঠ আর সামনা ছিল, আর এটা হচ্ছে লেহেঙ্গা, দুটো লেহেঙ্গা আর একটা গলা। শুধু আটা বসিয়ে পাথর মারতে হয় এই কাজ। তো সেই জন্য আজকে একটু কাজ সারতে লেট হয়ে গেছে, যেহেতু আর্জেন্ট ছিল, কাজটা দিতে হবে সেই জন্য। আর দুটো লেহেঙ্গা বলেছিলাম, একটা গুছিয়েছি আর একটা কাজ করে এখনও রাখা আছে, শুকোচ্ছিল, যেহেতু কাঁচা আটা। আর আমি একটা আমাদের এখানে সবজি গাছ লাগাই, প্রায় এখানটায় সবাই সবজি গাছ লাগায়। বেশি চাষ হয় ওটা উচ্ছে চাষ হয়, তারপরে সমস্ত সব সবজি চাষ হয়। তো আমাদের এখানে আমার চাষ তো হয়, ওনারা সব সবজি গাছ লাগিয়েছে, বাজারে পাইকারি দামে দেয়।
তাই আমি ওনার কাছ থেকেই সবজি নিই যখন দরকার লাগে। তো একটা পাতাকপি এনে রেখে দিয়েছিল, বলে দিয়েছিলাম তাই এনে দিয়ে গেছে। আর ওই যে লেহেঙ্গাটা, আর এই সে আলো চাল মানে পিষেছিলাম মিক্সারে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো সেই আলো চাল মানে আমি ডাব্বাতে রেখে দিয়েছিলাম তুলে। তো আলো চাল আবার রোদে দিতে হয়, সেই জন্য ডিশে করে নিয়ে রোদে দিয়েছি। একটু মানে রোদে একটু ঝরঝরে হয়ে গেলে তুলে রাখলে সুবিধা হয়, খারাপ হওয়ার কোনো ভয় থাকে না। তো এদিকে দেখো সেই বাসনগুলো আমি একটু থালা বাসনগুলো ধুয়ে এনেছি, এনে আমি সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু অনেক দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়ি কাজকামগুলো মানে করার চেষ্টা করছি। আর এদিকে দেখো পায়ের জুতো নিয়েও দাবার উপরে উঠে গেছে, মানে এতটা তাড়াহুড়োতে আছি যে অনেক বেলা হয়ে গেছে। এরকম বেলা কোনো দিন হয় না আমার, তবু আজকে অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য জুতো পায়েও আমি উপরে উঠে গেছি। তো ভাত ছিল কিছু, সকালে আমি কিছু খাইনি, কাজ করছিলাম, আমার ছেলে দুটোকে খাইয়ে দিয়েছিলাম মানে সুজির পায়েস করে। আর ভাত ভাজা, একটু ডিম ভাজা ছিল, সে বের করে নিচ্ছি। আমি খেয়ে আর মানে রান্না বসিয়ে দেব। তো আমি ভাত খেয়ে নিয়েছি, আর এদিকে চাল বের করছিলাম। যেহেতু কেনা মানে কি বলো ওকে, পালিশ চাল, অনেকটাই লেট হয় ভাত হতে। তরকারি হয়েও মানে দুটো তরকারি হয়ে গেলেও ভাত তবু হয় না, এরকম মানে লেট হয়। সেই জন্য আমি চাল ধুয়ে আগে বসিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি ফ্রিজ থেকে মানে চিংড়ি মাছ বের করেছিলাম, চিংড়ি মাছগুলো বরফ জমে গেছিলো, সেই জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। তো ভাত বসিয়ে দিয়ে বাঁধাকপিটা মানে আমি কাটতে বসছি। বাঁধাকপি আর চিংড়ি দিয়ে ভাজা হবে, আর ভাত আর ডাল তো ফুটিয়ে রেখে দিয়েছি। আমার দুটো ছেলে ডাল হলে আর কিচ্ছু লাগে না, ডালটা ওরা খাবে, দুই ভাই। ভাজা খায় তবে অতটা মানে ভালো লাগে না ওদেরকে, ডালটাই ভালো লাগে। তো সেই জন্য ডালটা গরম করে আমি রেখে দিয়েছি অল্প। তো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। আর ভিডিওটা অনেকটাই প্রায় বড় বলে মনে হচ্ছে আমার কাছে, তো একটু ম্যানেজ করে দেখে নিও। এদিকে দেখো বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, ধুইতে গিয়েছি, এসে দেখছি যে ভাতে ফ্যান পড়ছিল গ্যাসে। তো চলো এবারে হবে বাঁধাকপি ভাজা। ভাজাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, না খেলে বুঝতে পারবে না। তো চলো আমি ভাজাটা করি, দেখতে থাকো। প্রথমে যেরকম ভাজা করে আর কি, কড়াটা গরম হচ্ছে, তারপর দিয়ে দেবো তেল, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু মানে একটু লাল লাল বলতে না, একটু পানিটা মরলেই ওর সাথে আমি পেঁয়াজের পানি মরে গেলেই ওর সাথে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ বরফ জমেছিল, ওর থেকেও একটু পানি বের হচ্ছে, সেই জন্য আমি একসাথেই দিয়ে দিচ্ছি, একসাথেই লাল হয়ে যাবে। তো চিংড়ি মাছটা দিয়ে একটু চিংড়ি মাছের পানিটা যখন মরে আসবে, হালকা তেলের ওপরে আসবে, তখন আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে লবণ, হলুদ, ঝাল যেরকম ভাজাতে দেয়, আমি অন্য কোনো মশলা দেব না, এরকমই ভাজা করব। আর ভাজাটা খুবই ভালো লেগেছিল, হয়তো বললে বিশ্বাস করবে না,
খুবই ভালো লেগেছিলো। আমি ভাজা মানে ভাজা খাই, তবে আজকে পাতাকপি ভাজাটা অত খাইনি, তবে আজকের ভাজাটা খুবই ভালো লেগেছিলো। আমার ছেলেও বলছিল মা খুব ভালো লেগেছে ভাজাটা। তো চলো, চিংড়ি মাছটা ওই মশলাতেই একটু কষে আসলেই আমি মানে পানি দেব না, ওতেই সবজি দিয়ে সবজির পানিটা মেরে ভাজা করে নেব। তো সবজিটা যেহেতু গলতে একটু টাইম লাগবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। মানে পুরো যে একদম ভাজা ওরকম হবে না, হালকা হালকা একটু মানে কষা কষা ভাব থাকে, ওটাই ভালো লাগে। তো চলো ভাজাটা করি, দেখতে থাকো। আর বারবার মানে ঢাকা দিচ্ছি, ঢাকনা খুলছি, এরম করেই ভাজাটা করতে হবে, যেহেতু না হলে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য বারবার খুলে খুলে মানে নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তো আমার লবণটা একটু কম লাগছিল, চেখে দেখলাম, সেই জন্য লবণ হালকা দিয়েছি। তো এখন ঠিক আছে। তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখন ভাতটা একটু ফুটিয়ে নিয়ে ফ্যান ঝাড়বো, সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ভাতটা একটু ফুটে যাক। যেহেতু আমি কালকের যে ভাতটা ছিল, ভাতটা দিয়ে দেবো বলে সেই জন্য গ্যাস ওভেনটা জ্বালিয়েছি। ডিশে ভাত আছে, একটু ফুটে উঠলেই আমি ভাতটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো চলো, টেবিল মুছে নিচ্ছি। এখন তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় আজান হয়ে গেছে। তো চলো ঝাড় দিয়ে নিই, পুরো ঘরটাই ঝাড় দেবো আজকে। আর এদিকে রান্না করেছিলাম কিছু, মানে একটু থালা বাসন বার হয়েছে। আর আমার দুটো ছেলের জামা কাপড় মানে দুটো চারটে ছিল, তাও একসাথে করে নিয়েছি, ধুইতে যাব। আর আজকে আমি পুরো উঠোনটাই ঝাঁট দেবো। মানে সব ব্লগে তো মানে দেখাতে পারিনি, কারণ আমার উঠোনটা একটু বড়, আর ঝাঁট দিতে গেলে একটু টাইম লাগে, আর ভিডিওটাও একটু মানে বড় হয়ে যায়, সেই জন্য প্রত্যেকটা ভিডিও হয় না দেখানো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি চুলো বানাচ্ছিল এইখানটায়, মানে খুব ভালো চুলো বানায়। তো যে বলে না যে গাল কাটা চুলো, তা সেই গাল কাটা চুলোই হচ্ছে এইখানটায়, উনি রান্না করবে আর কি, সেই জন্য। আর কত পাতা পড়েছে দেখো উঠোনে, মানে সারাদিন 2 থেকে 3 বার ঝাঁট দিলেও তবুই এতটা পাতায় ঝাঁট দেওয়া, প্রত্যেকবারেই এতটা করে পাতা ঝাঁট দিতে হবে।
তো এদিকে দেখো দুটো বালতিতে পানি মানে রোদ্রে দিয়েছিলাম। আমার দুটো ছেলে একটা বালতির পানি গোসল করে, আর আমি একটা বালতির পানি গোসল করি। তো আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। আর আমি এখনও মানে মুরগি ছাড়িনি, যেহেতু আজকে অনেক কুয়াশা ছিল, অনেকটাই মানে কুয়াশা, ঘাসে অনেক হিম থাকে, আর ওই হিম ঘাস খেলেই মুরগির শরীর খারাপ হয়। তো সেই জন্য আমি ছাড়িনি, এত বেলা হয়ে গেছে, এখন ছাড়লাম। এখন প্রায় মানে ভাত খাওয়ার সময়, আমি এখন পোড় মুছছি। তো কাজ করছিলাম বলেই এতটা লেট হয়ে গেছে, না তো এত লেট হয় না আমার। তো যাই হোক, চলো পোড়টা মুছে নিয়েছি। আর এই লাল রঙের জন্য অনেকটাই ময়লা মানে দেখা যায়। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।